একদিনের কক্সবাজার ও মহেশখালী সফর করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির দেশবাসীর সামনে তুলে ধরেছেন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশার কথা। দিনব্যাপী এই সফর ঘিরে উপকূলীয় জনপদ জুড়ে তৈরি হয় রাজনৈতিক সচেতনতা, আশাবাদ ও গণতন্ত্র ফেরার আকাঙ্ক্ষা। সোমবার সকালে কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরখঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন এবং দুপুর 1টা 45 মিনিটের দিকে কক্সবাজার পৌর শহরের গুলচত্বর মুক্তিযোদ্ধা মাঠের জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ওই সময় তিনি জামায়াত মনোনীত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দেন। ইনশাআল্লাহ মহেশখালী এবং কুতুবদিয়া থেকে শুধু একজন এমপি পাবে না, ইনশাআল্লাহ একজন মন্ত্রী পাবে। এখন আপনারা 12 তারিখ এমপি বাছাই করবেন না মন্ত্রী বাছাই করবেন, সিদ্ধান্ত আপনাদের। আরে ভাই, প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জোরে জোরে। কক্সবাজার শহরে পৌঁছে জামায়াতে আমির প্রথমে দলীয় নেতাকর্মী, স্থানীয় বিশিষ্টজন ও সাধারণ মানুষের সঙ্গে তিনি কৌশল বিনিময় করেন। বক্তব্যে তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। জনগণের মতামত প্রতিফলনের একমাত্র পথ হলো নিরপেক্ষ নির্বাচন, আর সেই নির্বাচন নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। তিনি কক্সবাজারের পর্যটন সম্ভাবনা, কর্মস্থান সৃষ্টি ও নৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এখন দিনকন্টিক হয়েছে এবং ঘনিয়ে এসেছে। এবারকার নির্বাচন আমার আগে হাত ধরে গেছে, এটা 8 সাল, 14 সাল, 18 সাল, 24 সালের নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে জুলাই বীরদের প্রত্যাশা পূরণের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে মা বোনদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে শিশুর স্বপ্নে মেলে ধরার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে পচা গুণে ধরা 54 বছরের যেই রাজনীতি দফায় দফায় ফেসিবাদের জন্ম দিয়েছে, সেই রাজনীতিকে বিদায় জানানোর, লাল কার্ড দেখানোর নির্বাচন। ইনশাআল্লাহ 12 তারিখ এদেশের আপামর জনগণ লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। এই দুই সফর শুধুই রাজনৈতিক কর্মসূচি নয়, এটি ছিল মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের আশা আকাঙ্ক্ষা শোনার একটি প্রয়াস। কক্সবাজার শহরের পরিবেশ থেকে মহেশখালীর দিবস জীবন, সবখানেই উচ্চারিত হয়েছে একই প্রত্যাশা: ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্রকে কার্যকর করতে হবে। যারা দেশ শাসন করেছে তারা দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। ইনশাআল্লাহ জামায়াত ইসলামী আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা কথা দিচ্ছি, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার আমরা আপনারা কি বিনামূল্যে চিকিৎসা পান? আজকে চিকিৎসার অভাবে মানুষ দুঃখে দুঃখে মরছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা দেখি আমাদের এই দেশে চিকিৎসা নাই, শিক্ষা নাই, কর্মসংস্থান নাই, ন্যায় বিচার নাই, রাস্তাঘাটের বেহাল দশা। এভাবে কি একটা দেশ, একটা জাতি চলতে পারে? এভাবে একটা দেশ চলতে পারে? আপনারা কি পরিবর্তন চান? আপনারা কি পরিবর্তন চান? প্রিয় ভাইরা আমার, আমেরিকার মতো রাষ্ট্রে বারাক ওবামা প্রেসিডেন্ট ইলেকশনে স্লোগান দিয়েছিলেন, চেঞ্জ উই নিড, আমাদের পরিবর্তন দরকার। আর বাংলাদেশের পরিবর্তন দরকার নাই, দরকার আছে না ভাইয়াল? আজকে পরিবর্তন নয়, আজকে বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা, সবাই দেশপ্রেমিক শক্তি 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠন করেছে। সাগর পাড়ের এই কক্সবাজার থেকে দাঁড়িপাল্লা মার্কার বিজয় সূচনা আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা আগামী দিনের এমন একটি বাংলাদেশ চাই
যেই বাংলাদেশে আর কোন মানুষকে না খেয়ে মরতে হবে না, এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশে আর কোন মানুষকে বিনা চিকিৎসায় মরতে হবে না, এমন একটি বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে ফুটপাতে পড়ে থাকা ওই সন্তানগুলো একটু মানবিক শান্তি সমৃদ্ধির খোঁজ পাবে, মানুষের মতো বেড়ে ওঠার সুযোগ পাবে। সম্মানিত ভাই বন্ধুগণ, 54 বছর আমাদের মাঝ থেকে অতিক্রম হয়ে গেছে। আমরা তলাবিহীন ভিক্ষুকের জাতি নয়, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ আমরা করতে চাই। আর সেই জন্য সৎ এবং ক্ষুধাবিহীন নেতৃত্ব প্রতিষ্ঠা করে আগামী দিনে এই বাংলাদেশকে আমরা একটি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। দিন শেষে সফর শেষ হলেও মানুষের মনে রয়ে যায় আশার বার্তা। একটি অবাধ নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ভোরের অপেক্ষা। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।